পড়াইছি দেখে বলো তো, একদম প্রথম ক্লাসে কি পড়ছিলাম? হ্যাঁ, তুমি আসো নাই? আচ্ছা, কি পড়াইছি? ক্লাস তো করছো, টপোলজি পড়াইছি, ঠিক আছে, টপোলজি। সেকেন্ড ক্লাসে কি পড়াইছি? হ্যাঁ, ডাটা কমিউনিকেশন মেথড, মেথড ডাটা কমিউনিকেশন মেথড, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এইসব জিনিস পড়াইছিলাম। তারপরে 3 নাম্বার ক্লাসে কি পড়াইছিলাম? হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার ক্লাসে ওই গাইডেড মিডিয়া, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া গত ক্লাসে পড়াইছিলাম। এর আগে তারপরে হচ্ছে ডাটা ট্রান্সমিশন এফিসিয়েন্সির ম্যাথ করেছিলাম, ঠিক আছে, দক্ষতার ম্যাথ করেছিলাম। তো আজকে যে দুইটা টপিক নিয়ে আমরা আজকে পড়ালেখা করব সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, আর আরেকটা টপিক করবো সেটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। এই দুটোটা টপিক গুরুত্বপূর্ণ, দুটোটা টপিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দুটোটা টপিক কি গুরুত্বপূর্ণ। তো এখন আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা, এখানে এসে বসে, এখানে এসে বসে, দুজনে এখানে এসে বসে। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কাদেরকে বলতেছি আমরা? কোনো প্রকার তার বা কেবলের বাহ্যিক সংযোগ ব্যবহার না করে তথ্য আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতেছি। আচ্ছা, আমরা যে ওয়্যারলেস কমিউনিকেশন মানে কি? যোগাযোগ না? কমিউনিকেশন শব্দের অর্থ যোগাযোগ। ওয়্যারলেস মানে কি? তারবিহীন। সিস্টেম মানে কি? পদ্ধতি। তাহলে শব্দগুলো আর মিনিংগুলো একটু যদি বুঝি আমরা, যে তারবিহীন যোগাযোগ পদ্ধতি। আর তাহলে এখানে কে যোগাযোগ করবে? অবশ্যই মানুষ এক জায়গা থেকে কি আরেক জায়গায় যোগাযোগ করবে। তো যোগাযোগটা কি পদ্ধতিতে হবে? হবে যে ওয়্যারলেস, কোনো তার থাকবে না। সিস্টেম মানে পদ্ধতিটাই দেখবো, আর সিস্টেম কমিউনিকেশন মানে যোগাযোগ আমরা জানি। তো এখন এটা 4 প্রকারের আছে। একটা হচ্ছে ডব্লিউ প্যান, ডব্লিউ ল্যান, ডব্লিউ ম্যান, ডব্লিউ ওয়ান। এগুলো একাধারে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, গগর জন্য কি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, কোন প্রকার তার বা কেবলের বাহ্যিক সংযোগ ব্যবহার না করে তথ্য আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলি। এই সংজ্ঞাটা বোঝা গেছে? কি বলছি? হ্যাঁ, সংজ্ঞা বোঝা গেছে? বই কোথায় তোমার? বইটা খুলো না। বইটা কি ডেকে রাখছো কেন? বইয়ের এখানে পেজ লিখে দিছি 76, এই টপিকটা 76। আচ্ছা, তো যেমন মনে করো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলতেছি, টেক্সট পাঠাচ্ছি, মেসেজ দিচ্ছি, ভয়েস কল দিচ্ছি, চ্যাটিং করতেছি, ইন্টারনেটে ওয়েব ব্রাউজিং করতেছি, হ্যাঁ, ইত্যাদি হচ্ছে কি তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতেছি না বা যোগাযোগ করতেছি না, সেটা হচ্ছে কি আমার এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের আন্ডারে পড়ে। আমাদের সবচেয়ে বিগেস্ট তথ্য মানে পাই আমরা, নির্ভরযোগ্য তথ্য, সেটা কি? সেটা কি দেখি বলো তো? সবচেয়ে আমরা যেখান থেকে ইজিলি তথ্য পেয়ে থাকি ইন্টারনেটের কোথায়? গুগল। গুগল সম্পর্কে কিন্তু একটা তথ্য প্রচলিত আছে, দেখি বলো। তুমি উল্টা বলছো। গুগল আর গুগল বুঝতে হবে, গুগল আর গুগল বুঝতে হবে, গুগল আর গুগল। গুগল মানে ইন্টারনেট, ইন্টারনেটের একটা কি মানে সার্চ ইঞ্জিন। আর এটা হচ্ছে ভূগোল মানে হচ্ছে কি পৃথিবী। যা নেই ভূগোলে তা আছে গুগলে, ঠিক আছে। মানে গুগলে এমন কিছুই পাবা না যেটা গুগলে নাই, সব কিছু আছে, একদম সব কিছু। এটা একটা আশ্চর্যজনক বিষয়। মাঝে মাঝে ইন্টারনেট ব্যবস্থাটাই আমাদেরকে কি কি লাগে মানে হচ্ছে। আচ্ছা, এখন আবার নতুন মেটা আসছে, করে ফেলে তো এগুলা তো। এখানে আরো সামনে আরো অনেক কিছু দেখবা, আরো যত আপডেট হবে তত দেখবা। আচ্ছা দেখো, ওয়্যারলেস কমিউনিকেশনকে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে অথবা ডিভাইস সমূহের মধ্যে দূরত্বের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়। এখানে বলা হয় ডব্লিউ প্যান, ওয়্যারলেস প্যান পূর্ণরূপ কি? প্যানের পূর্ণরূপ কি? অবশ্যই এই 4টার পূর্ণরূপ আমাদের মুখস্থ থাকতে হবে। একটা হচ্ছে ওয়্যারলেস প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পি দিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এল দিয়ে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এম দিয়ে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মানে হচ্ছে কি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মুখস্থ লাগবে। অনেক সময় ডব্লিউটা দেয় না ওরা, শুধু বলে যে প্যান, শুধু বলে যে ল্যান,
শুধু বলে যে ম্যান, শুধু বলে যে ওয়ান, ডব্লিউটা দেয় না। আর ডব্লিউ দ্বারা এই ওয়্যারলেস বোঝাচ্ছে, ওয়্যারলেস। তাহলে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে হচ্ছে বিস্তৃত, মানে হচ্ছে মেট্রোপলিটন মানে হচ্ছে কি একটা শহরকে কি করবে বলবো, এগুলো একটা একটা করে ব্যাখ্যা করবো। তাহলে আসো আগে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা একটু করি। তুলনামূলকভাবে কম দূরত্বের মধ্যে অবস্থিত ডিভাইস সমূহের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থাকে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। মানে এটা আরেকবার বুঝাও কি বলছি। তুলনামূলকভাবে কম দূরত্বের মধ্যে, অর্থাৎ ডিস্টেন্স বেশি না, অল্প দূরত্ব মানে মনে করো এই রুমটার ভিতরে, ঠিক আছে, বেশি দূরে না। এই তুলনামূলকভাবে কম দূরত্বের মধ্যে অবস্থিত ডিভাইস সমূহের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক, অর্থাৎ আমি তার ছাড়া কি করব, যোগাযোগটা স্থাপন করব, নেটওয়ার্ক ব্যবস্থাকে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। WPAN এর দূরত্ব সাধারণত 10 মিটার পর্যন্ত হতে পারে। কতটুকু পর্যন্ত হতে পারে? 10 মিটার পর্যন্ত হতে পারে সাধারণত। এমসিকিউর জন্য লাগবে, হ্যাঁ, এমসিকিউর জন্য লাগবে। 10 মিটার পর্যন্ত হতে পারে। এজন্য সংযোগকারী ডিভাইসগুলোতে ব্লুটুথ, ইনফ্রারেড ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হয়। তাহলে এখানে 10 মিটারের এলাকায় এটা মানে আমার থাকে। তো এখানের মধ্যে কি কি এরিয়া আছে? ব্লুটুথের নাম শুনছো আগে? হ্যাঁ ওইটার মধ্যে পড়ে অবশ্যই ইনফ্রারেড ডিভাইস। দেখি বলো তো ব্লুটুথ কেন? ব্লুটুথ ইউজ করছো না সবাই? হ্যাঁ, ব্লুটুথের কাজ কি? ব্লুটুথ মানে এখানে আমার এয়ারপডেরটাও ব্লুটুথ কানেকশন। কিন্তু মনে করো আমি এখানে মোবাইলটা এখানে রাখলাম, ব্লুটুথ অন করে। এখন মোবাইলটা যদি আমি ওই রুমে যাই, মানে আরো 10 মিটার আরো অনেক দূরে যাই যদি শুনি, তাহলে কি আমি কি শুনতে পারবো না? কি শুনতে পারবো না? পারবো না। তাহলে কি একটু বেশি দূরত্ব হয়ে গেলে আর শুনতে পারবো না। আচ্ছা, তাহলে প্রথমটা বুঝে গেছে। আচ্ছা, দ্বিতীয়টা, ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে মোবাইল ফোন বা স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, নোটবুক, পিডিএ ইত্যাদি পোর্টেবল ডিভাইস ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মাধ্যমে সহজে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। বর্তমানে দুই ধরনের ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট দেখা যায়। একটা হচ্ছে কি আমার হটস্পট, আর একটা হচ্ছে কি মোবাইল নেটওয়ার্ক। হ্যাঁ, এটা শেষ, এখানে আর কিছু নেই। এটা গেল গা। এটা হচ্ছে মানে হচ্ছে এই পদ্ধতিগুলা, প্যান কাকে বলতেছি, ল্যান কাকে বলতেছি, তারপর হচ্ছে তোমার ম্যান কাকে বলতেছি, ওয়ান কাকে বলতেছি, এগুলো না, আর কিছু নাই। আর এটা হচ্ছে আরেকটা ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। সাধারণত দুই ধরনের আমাদের অ্যাক্সেস পয়েন্ট দেখতে পাওয়া যায়। কয় ধরনের? হ্যাঁ, না পয়েন্ট মানে এটা তুমি ম্যাথের মতো পয়েন্ট চিন্তা করলে হবে না। এটা হচ্ছে আইসিটির পয়েন্ট, মানে হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। কোন কোন জায়গায় আমি অ্যাক্সেস পাবো, ইন্টারনেট পাবো, কিভাবে পাবো? সাধারণত দুই ধরনের অ্যাক্সেস পাওয়া যায়। একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, আর একটা হচ্ছে কি হটস্পট। তাহলে হটস্পটের মধ্যে আবার 3টা ভার্সন আছে। একটা হচ্ছে ব্লুটুথ হটস্পট, আর একটা হচ্ছে ওয়াইফাই হটস্পট, আর একটা হচ্ছে কি ওয়াইম্যাক্স হটস্পট। ঠিক আছে, আসো হটস্পটটা শুরু এটা পড়াই। হটস্পট দেখো, হটস্পট আবার হটস্পট অন করতে বলি না আবার আমরা সাধারণত মোবাইলের মধ্যে। হ্যাঁ, মোবাইলের হটস্পট, ওইটার হটস্পট কাছাকাছি, বাট এই হটস্পটটা আবার মোবাইলের হটস্পট না। ঠিক আছে, মানে হচ্ছে দেখো মোবাইলের বলতেছি আমরা সাধারণত ইন্টারনেট সাধারণত অল্প পরিমাণ থাকলে সেটাকে কি করি, ওই হটস্পটে, আর আমার কাছে নাই, তোমার কাছে আছে, হটস্পট অন করলে তুমি চালাতে পারতেছো। ওটা হচ্ছে স্বল্প পরিসরে, এখানে তো বেশি পাওয়া যায় না। তবে হটস্পট সাধারণত ব্লুটুথের মাধ্যমে না হয়, তারপরে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো একটু বলতেছি, একটু ভালোভাবে খেয়াল করো। হটস্পট হচ্ছে একটি নির্দিষ্ট ওয়্যারলেস কভারেজ এরিয়া, নির্দিষ্ট বলে দিয়েছে, বেশি তুমি এরিয়া নিতে পারবে না। নির্দিষ্ট কভার মানে বেশি এরিয়া কভার করতে পারবে না, অল্প কিছু এরিয়া কি করবে, কভার করবে। কভারেজ এরিয়া অর্থাৎ যদি কোনো একটি নির্দিষ্ট এলাকা বা জায়গাকে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য নির্ধারিত করা হয়, তবে সেই এলাকাটিকে হটস্পট বলা হবে। কি বলা হবে? হটস্পট বলা হবে। বর্তমানে জনপ্রিয় 3টি হটস্পট প্রযুক্তি হলো ব্লুটুথ, ওয়াইফাই আর একটা হচ্ছে কি ওয়াইম্যাক্স। সবচেয়ে কি জনপ্রিয় এই 3টা বলতেছি। ব্লুটুথটা কি আগে দেখো।
ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটু আগে বললাম, প্রোটোকল যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদান করে। তাহলে আমার এই ব্লুটুথটা কোন ওয়েভ ব্যবহার করে? রেডিও ওয়েভ ব্যবহার করে। এমসিকিউতে আসবে, রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বের ডাটা কি করে? ট্রান্সফার করে। এর দূরত্ব সাধারণত 1 থেকে 100 মিটার হয়ে থাকে, যদিও এখানে 10 মিটার বলা হয়েছে, 1 থেকে 100 মিটার পর্যন্ত কি ধরা যায়। আচ্ছা, বর্তমানে ব্লুটুথ ভার্সন 4.0 বিদ্যমান। বর্তমানে ব্লুটুথের কততম ভার্সন আছে? 4.0 ভার্সন। এই দেখো, যতদিন যাচ্ছে সবকিছু আপগ্রেড হচ্ছে না। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো হচ্ছে আগেকার দিনের, মানে হচ্ছে প্রধান হাতিয়ার হলে কি হবে, বর্তমানে আরো আপডেটেড ওয়াইফাই চলে আসছে, তাই বলে কি ব্লুটুথ মরে গেছে? ব্লুটুথ তো আছে, কিন্তু ব্লুটুথ তার জায়গা থেকে আপডেট হচ্ছে। আগে ছিল ব্লুটুথ, সেটা তারপরে আসে ব্লুটুথ 2.0, 3.0, আপডেট হয়ে হয়ে কি 4.0। বর্তমানে মোবাইল চলতেছে কি, এই স্যামসাং, আইফোন, আর একটা কি, আচ্ছা গুগল পিক্সেল, এই তিনটা মোটামুটি লিভারের কি প্রোডাক্ট, মানে এই